পেজ 85। গিরিশচন্দ্র ঘোষ। ভূমিকা। বাংলার নাট্যসাহিত্যে নাট্যকার হিসেবে যিনি শীর্ষস্থানীয় এবং অভিনেতা হিসেবে যার প্রতিভা ও দক্ষতা অবিস্মরণীয়, তিনি হলেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। তিনি নূতন নূতন নাটক রচনা করে বাংলার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। জন্ম। বাংলার যুগান্তরকারী এই প্রসিদ্ধ নাট্যকার ও অভিনেতা 1250 সালের 15ই ফাল্গুন, ইংরেজি 1844 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজার অঞ্চলের বসুপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নীলকমল ঘোষ। তিনি একজন বুক কিপার ছিলেন। গিরিশচন্দ্র পিতার মধ্যম পুত্র ছিলেন। বাল্যজীবন। শৈশবে পাঠশালার পাঠ শেষ করে প্রথমে তিনি ওরিয়েন্টাল সেমিনারি ইনভার্টেড কমার ভেতরে স্কুল ও পরে আবার ইনভার্টেড কমা হেয়ার স্কুলে প্রবেশিকা পর্যন্ত পড়াশোনা করেন। মাত্র 11 বছর বয়সে তার মাতা লোকান্তরিত হন এবং 14 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। ফলে অল্প বয়সে তাকে স্কুল পরিত্যাগ করতে হয়। এরপর 4 বছর যাবৎ তিনি বাড়িতে থেকে নিজেকে কঠোর বিদ্যা সাধনায় নিয়োজিত করেন এবং বিদ্যান্নতির জন্য এশিয়াটিক সোসাইটির সদস্য পদ গ্রহণ করেন। কবিতা রচনা। শৈশবে খুড়তুতো ঠাকুমার কাছে পৌরাণিক গল্প শুনতে শুনতে গিরিশচন্দ্রের হৃদয়ে নানা পৌরাণিক চিত্র অঙ্কিত হতে থাকে। পরবর্তীকালে বাগবাজারের ভগবতীচরণ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এক অনুষ্ঠানে হাফ আখড়াই ইনভার্টেড কমার ভেতরে আখড়াই গান রচনার জন্য ঈশ্বরচন্দ্র গুপ্তের যশকীর্তন ও সম্বর্ধনা দেখে তার কবি হওয়ার বাসনা জেগে ওঠে এবং তিনি কবিতা রচনা শুরু করেন। চাকরি গ্রহণ। 1866 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে গিরিশচন্দ্র আর্জেন্সি সিলিজি কোম্পানি ইনভার্টেড কমার ভেতরে আর্জেন্সি সিলিজি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট বুক কিপার পদে চাকরি গ্রহণ করেন। এই কাজে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন বলে জানা যায়। যাত্রা দল গঠন। 1868 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র কয়েকজন বন্ধুকে নিয়ে বাগবাজারে একটি যাত্রার দল গঠন করে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকটি অভিনয় করেন। এই নাটকে প্রযুক্ত গানগুলি তিনি নিজেই রচনা করেন। নাটকটি দর্শক সাধারণের কাছে উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। অভিনয় ক্ষমতা। পরবর্তীকালে বাগবাজারে তার পরিচালনায় সধবার একাদশী পালাটি মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি স্বয়ং নিমাই চাঁদের ভূমিকায় পেজ 86 অবতীর্ণ হয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেন। এরপর পাইকপাড়া রাজবাড়িতে নাটকাভিনয় দেখে গিরিশচন্দ্রের মনে একটি নাট্যশালা প্রতিষ্ঠার বাসনা জন্মায়। 1873 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটারে কৃষ্ণকুমারী ইনভার্টেড কমার ভেতরে নাটকে তিনি ভীমসিংহের ভূমিকায় অভিনয় করে অসাধারণ দক্ষতা প্রদর্শন করায় নাটোরের মহারাজা চন্দ্রনাথ রায়বাহাদুর রানী ভবানীর প্রপৌত্র নিজের রাজ পরিচ্ছেদেই তাকে ভীমসিংহ সাজিয়ে দেন। কর্মজীবন। প্রথমে অবৈতনিক অভিনেতা হিসেবে সাধারণ রঙ্গমঞ্চে গিরিশচন্দ্র যোগদান করলেও পরে তিনি নাটক রচনা শুরু করেন। গ্রেট ন্যাশনাল থিয়েটারে তিনি কিছুদিন ম্যানেজারের পদে নিযুক্ত থাকেন। এছাড়া কখনো কর্তৃত্ব ভার নিয়ে কখনো বা পরিচালক রূপে বিভিন্ন থিয়েটারে তিনি কাজ করেন। তার মধ্যে স্টার,
এমারেল্ড, মিনার্ভা, ক্লাসিক প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্য রচনা। এই সময়ে গিরিশ ঘোষের লিখিত বিভিন্ন নাটক বাংলার নাট্যজগতে যুগান্তর সৃষ্টি করে। ফলে নাট্যকার ও অভিনেতা হিসেবে তাঁর যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক, কাল্পনিক ও ধর্মমূলক প্রায় ৭৫টি নাটক, প্রহসন ও গীতিনাট্য রচনা করেন। নাটকের গান। নাটকের প্রয়োজনে গিরিশচন্দ্র ১৫০০-এর কিছু কম সংখ্যক (১৩৭০টি) গান রচনা করেন। তাঁর রচনাতে হালকা রসের গান যেমন আছে, গভীর ভক্তিমূলক গানেরও অভাব নেই। নাটকের বিষয় অনুযায়ী প্রেম, ভক্তি, বীর রসাত্মক গান যেমন লিখতে হয়েছে নাটকের প্রয়োজনে, তেমনি পাঁচমেশালি, রং তামাশার জন্য হাসি ও ব্যঙ্গাত্মক গানও তাকে রচনা করতে হয়েছে। গিরিশচন্দ্রের আধ্যাত্মিক প্রবণতার জন্য নাটকের মধ্যে কথকথা, শ্যামার গান, উমার গান প্রভৃতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। এগুলির বেশিরভাগই কাব্যিক বৈশিষ্ট্যে সুসমৃদ্ধ। আগমনী নাটকে ভিক্ষুকের কণ্ঠে গাওয়া ওমা কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা তাই, কত লোক কত বলে শুনে ভেবে মরে যায়, বাংলাদেশের শরৎকালীন এই অপূর্ব আগমনী গানটি বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিল। এবারে পেজ ৮৭। আধ্যাত্মিকতা। গিরিশচন্দ্র ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা লাভ করেছিলেন। পরম ভক্ত গিরিশচন্দ্রের প্রতি পরমহংসের অপার স্নেহ ও করুণা তার ধর্মজীবনে পরম সহায়ক হয়েছিল এবং তিনি পরমহংসদেবের একজন শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব স্টার রঙ্গমঞ্চে গিরিশচন্দ্রের চৈতন্য লীলা, এটা ইনভার্টেড কমার ভেতরে, নাটক দেখতে এসে ভগবান শ্রী চৈতন্যের ভূমিকায় নটি বিনোদিনীর অভূতপূর্ব অভিনয় দেখে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুসারে গিরিশচন্দ্র জীবনের শেষ দিন পর্যন্ত নাটকের মাধ্যমে লোকশিক্ষার উদ্দেশ্যে নাটক মঞ্চস্থ করে গেছেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণ তার ১২ জন প্রধান শিষ্যকে গেরুয়া বসন প্রদান করেছিলেন। তাদের মধ্যে গিরিশচন্দ্র একজন অন্যতম। অভিনয় দক্ষতা। বস্তুত বাংলার নাট্য সাহিত্য এবং নাট্য সঙ্গীতে গিরিশচন্দ্রের অবদান অতুলনীয়। তার নাটকে একদিকে শেক্সপিয়ারোচিত নাট্য সংঘাত, অন্যদিকে সঙ্গীতের আবেগ, এই দুয়ের মিলিত রূপ বাঙালিকে মুগ্ধ করেছিল। নীল দর্পণ ইনভার্টেড কমার ভেতরে নাটকে গিরিশচন্দ্র অত্যাচারী গোরা সাহেবের ভূমিকায় অভিনয়কালে প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাটকটি দেখার জন্য উপস্থিত ছিলেন। তিনি খুব মনোযোগ সহকারে নাটকটি দেখছিলেন। নাটকটি দেখতে দেখতে বিদ্যাসাগর এমন মগ্ন হয়ে পড়েছিলেন যে ভেবেছিলেন ঘটনাটি সত্যি সত্যি ঘটছে। তাই তিনি রাগে পা থেকে জুতো খুলে অত্যাচারী ইংরেজ সাহেবের দিকে ছুঁড়ে মারেন। তখন গিরিশচন্দ্র মঞ্চের মধ্যে বিদ্যাসাগরের জুতো আশীর্বাদ স্বরূপ নিজের মাথায় তুলে নিয়েছিলেন। প্রয়াণ। বাংলার যুগান্তরকারী নটচূড়ামণি নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষ ১৯১২ খ্রিস্টাব্দের ৮ই ফেব্রুয়ারি কলকাতায় ইহলোকের নাট্যমঞ্চে নাটক সমাধা করে চির শাশ্বত অমৃতলোকের নাট্যমঞ্চের উদ্দেশ্যে যাত্রা করেন। উপসংহার। নাট্য রচয়িতা, নাট্য পরিচালক, নাট্য প্রশিক্ষক ও অভিনেতা নাট্যাচার্য গিরিশচন্দ্রের গান আজও বাংলাদেশে শ্রদ্ধার সঙ্গে গীত হয়ে থাকে। বাংলার নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে তার নাম চিরদিন গৌরবোজ্জ্বল হয়ে থাকবে।
পরের পৃষ্ঠা 88, দ্বিজেন্দ্রলাল রায়। ভূমিকা: রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করে যিনি রবীন্দ্র প্রভাব মুক্ত ছিলেন, যিনি ভারতবর্ষ পত্রিকায় বহু পূর্বে সগৌরবে ঘোষণা করেছিলেন, ইনভার্টেড কমার ভেতরে, আমাদের শাসনকর্তারা যদি বঙ্গ সাহিত্যের আদর জানিতেন, তাহা হইলে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র ও মাইকেল পিয়ারেজ পাইতেন, PWRAGE, ও রবীন্দ্রনাথ নাইট উপাধিতে KNIGST ভূষিত হইতেন, ইনভার্টেড কমায়। এরূপ প্রতিভাধর কবি, নাট্যকার, গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। জন্ম ও বংশ পরিচয়: 1863 খ্রিস্টাব্দের 19শে জুলাই, বাংলা 4ঠা শ্রাবণ 1270, নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কার্তিকেয় চন্দ্র রায় এবং মাতা হলেন প্রসন্নময়ী দেবী, পূর্ণপীঠ শান্তিপুরের শ্রমদ্বৈতাচার্যের বংশধর, ক্লোজ। অত্যন্ত উদার, রসিক, দেশহিতৈষী, মানবদরদী, স্বজন বৎসল, সাহিত্য, শিল্প ও সঙ্গীতকলার প্রতি বিশেষ অনুরাগী কার্তিকেয় চন্দ্র ছিলেন কৃষ্ণনগর মহারাজার দেওয়ান। তৎকালীন বাঙালি বিদগ্ধজনের মধ্যে বোধহয় কেউ তার সান্নিধ্যে না এসে পারেননি। পিতামাতার সকল মহৎ গুণ দ্বিজেন্দ্রলালকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। প্রতিভার স্ফুরণ: অতি শৈশবেই দ্বিজেন্দ্রলালের প্রতিভার স্ফুরণ ঘটে। শৈশবকাল থেকেই গান, আবৃত্তি ও কবিতা লেখার প্রতি তার গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়। ছেলেবেলায় বাড়িতে উপস্থিত প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, নাট্যগুরু দীনবন্ধু মিত্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিবর নবীনচন্দ্র প্রমুখ বিদগ্ধজনের সামনে আবৃত্তি করে তিনি বিশেষ প্রশংসা অর্জন করেন। বিদ্যাশিক্ষা: দ্বিজেন্দ্রলাল 1878 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষা, 1883 খ্রিস্টাব্দে হুগলি কলেজ থেকে প্রথম বিভাগে BA এবং 1884 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার এর সম্মান নিয়ে, অনারটা ইনভার্টেড কমার ভেতরে, দ্বিতীয় স্থান অধিকার করে MA পাশ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে উন্নততর কৃষিবিদ্যা শিক্ষালাভের জন্য বিলেত যান এবং 1887 খ্রিস্টাব্দে শিক্ষা সমাপনান্তে স্বদেশ প্রত্যাবর্তন করেন। পেজ 89। সঙ্গীত শিক্ষা: দ্বিজেন্দ্রলালের প্রথম সঙ্গীত শিক্ষা শুরু হয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিখ্যাত সুগায়ক পিতা দেবপম কার্তিকেয় চন্দ্রের কাছে। পরবর্তীকালে শশীভূষণ কর্মকারের কাছে রীতিমতো উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। কর্মোপলক্ষে মুঙ্গেরে থাকাকালীন সঙ্গীতশাস্ত্রে নিপুণ সুরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে মিলিত হয়ে এক ওস্তাদের কাছে সঙ্গীত চর্চা করে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া বিলেতে অবস্থানকালে তিনি মিসেস কুইনের কাছে নিয়মিতভাবে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষালাভ করেন। চাকরি গ্রহণ ও বিবাহ: বিলেত থেকে ফেরার পর 1887 খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চাকরি গ্রহণ করেন এবং ওই বছরই বিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদারের জ্যেষ্ঠ কন্যা সুরবালা দেবীর পানি গ্রহণ করেন। তার চাকরি জীবন সুখের হয়নি। আবার বিধির নিষ্ঠুর পরিহাসে বিবাহিত জীবনের সুমধুর দিনগুলি বহুদূর প্রসারিত হওয়ার আগেই তার সুযোগ্য সহধর্মিণী
ব্র্যাকেটে 1903 খ্রিস্টাব্দের 29শে নভেম্বর পরলোক গমন করেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রচনাবলী। দ্বিজেন্দ্রলাল ভারতবর্ষ ইনভার্টেড কমায় পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতী, প্রত্যেকটা ইনভার্টেড কমার ভেতরে, প্রবাসী, মানসী, সাহিত্য, নব্যভারত, বঙ্গদর্শন প্রভৃতি পত্রিকায় দ্বিজেন্দ্রলালের বহু প্রবন্ধ, কবিতা ও গান প্রকাশিত হয়। নব্যভারতে প্রকাশিত শ্মশান সঙ্গীত, এটাও ইনভার্টেড কমার, কবিতাটি তার প্রথম মুদ্রিত কবিতা। গ্রন্থ রচনা। দ্বিজেন্দ্রলাল রচিত গ্রন্থগুলির মধ্যে আর্যগাথা, হাসির গান, আষাঢ়ে, মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী ইত্যাদি গান ও কবিতা এবং শাহজাহান, চন্দ্রগুপ্ত, নূরজাহান, মেবার পতন, দুর্গাদাস, রানা প্রতাপ, সীতা প্রভৃতি নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য। ইংরেজিতে, এবারে ইনভার্টেড কমার ভেতরে, লিরিক্স অফ ইনভার্টেড কমা ক্লোজড এবং ক্রপস অফ বেঙ্গল, এটাও ইনভার্টেড কমার ভেতরে নামক দুটি পুস্তক তিনি রচনা করেন। রচনা বৈচিত্র্য। দ্বিজেন্দ্রলালের গান এবং নাটকগুলি তাকে প্রসিদ্ধ করেছে। তার গানকে একদিকে যেমন ভক্তি রসাত্মক, প্রকৃতি বিষয়ক, প্রেম সঙ্গীত, স্বদেশ প্রেমমূলক প্রভৃতি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অন্যদিকে তার গানে ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ খেয়াল, ঠুংরি, টপ্পা, কীর্তন, বাউল, শ্যামাসঙ্গীত, পাশ্চাত্য প্রভৃতি বিচিত্র সুরের সমাবেশ লক্ষ্য করা যায়। নেক্সট পেজ 90। বিভিন্ন পর্যায়ের গান। দ্বিজেন্দ্রলালের ইনভার্টেড কমার ভেতরে ওই মহাসিন্ধুর ওপার থেকে ইনভার্টেড কমা ক্লোজড, একবার গাল ভরা মা ডাকে, এটা ইনভার্টেড কমাতে, আর কেন মা ডাকছো আমায়, প্রত্যেকটা ইনভার্টেড কমার ভেতরে, পতিত ধারিণী গঙ্গে, এটা ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি গানগুলি নির্মল ভক্তিরস ধারায় সিক্ত। আবার গগন ভূষণ তুমি জনগণ মনোহারী, এটাও ইনভার্টেড কমার ভেতরে, একই মধুর ছন্দ, মধুর গন্ধ, পবন মন্দ মন্থর, ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি গানে যেমন জ্যোৎস্না রাত্রির গর্বিত সৌন্দর্য মনের মধ্যে আগ্নেয় বর্ণে ছবি আঁকে, তেমনি আয়রে বসন্ত ও তোর কিরণ মাখা পাখা তুলে, এটা ইনভার্টেড কমার ভেতরে, বর্ষা আইলো ওই ঘন ঘোর মেঘে, এটাও ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি গানে প্রকৃতির ঋতু বৈচিত্র্য সহজেই ধরা পড়ে। এছাড়া আমি সারা সকালটি বসে বসে, এটাও ইনভার্টেড কমার ভেতরে, তোমার এই ভালোবেসেছি, ইনভার্টেড কমায়, সে কেন দেখা দিল রে, ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি প্রেম সঙ্গীতগুলিতে কথা, সুর ও ছন্দের ত্রিবেণী সঙ্গম ঘটে। স্বদেশ প্রেমের গান। দেশভক্ত কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্বদেশ প্রেমের গান বাংলার অমূল্য সম্পদ। দেশি সুরের সঙ্গে পাশ্চাত্য সুরের সংমিশ্রণে তিনি এই গানে এনেছিলেন অদ্ভুত ওজস্বিতা। মুমূর্ষু বাঙালি জাতির আত্মশক্তি জাগিয়ে তুলতে এবং চিরপরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে জগতের শীর্ষস্থান অধিকারের দ্বারা যাতে চিরদিন সকল জাতির কাছে আদর্শ হয়ে থাকে, এমন শিক্ষামূলক দেশমাতৃকার ভক্তিমূলক রচনায় বাঙালিকে মাতিয়ে তুলতে বিজ্ঞানাচার্য স্যার জগদীশচন্দ্র বসুই তাকে উৎসাহিত করেন। তাঁরই প্রেরণায় দ্বিজেন্দ্রলাল আমার দেশ, ইনভার্টেড কমায়, আমার জন্মভূমি, এটাও ইনভার্টেড কমায়, ভারতবর্ষ, ইনভার্টেড কমার ভেতরে প্রভৃতি মহান সঙ্গীত রচনা করে। হাসির গান। হাসির গান দ্বিজেন্দ্রলালের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। হাসির গানের মধ্যে দ্বিজেন্দ্রলাল বাঙালি জাতিকে হাসিয়ে মাতিয়ে ভাবিয়ে তুলেছিলেন।
তিনি ব্রাহ্ম, নব্য হিন্দু, বিলেত ফেরতা, বাঙালি সাহেব, ভণ্ড, দেশহিতৈষী, রাজনীতিক, বাবু, ব্রাহ্মণ পণ্ডিত, হাকিম প্রভৃতি বাংলার সকল শ্রেণীর সব রকম ন্যাকামি, ভণ্ডামি ও অসাধুতাকে হাসির গানের মাধ্যমে বিদ্রূপ করেছেন। তাঁর রচিত বিলেত ফেরতা, রিফর্মড হিন্দুজ, HINDOOS, নন্দলাল, জিজিয়া কর, পাঁচটি এয়ার, বদলে গেল মতটা, হিন্দু হতে পারতাম প্রভৃতি গান ও কবিতা এক একটি চাবুকের আঘাত স্বরূপ। নাটকের গানের ক্ষেত্রে দ্বিজেন্দ্রলালের সার্থকতা সর্বাধিক। সামাজিক, পৌরাণিক অথবা ঐতিহাসিক অধিকাংশ ক্ষেত্রে তাঁর গান রসোত্তীর্ণ হয়েছে বলা যায়। তার নাটকের গানগুলি যে কেবলমাত্র নাটকের প্রয়োজনেই ব্যবহৃত হয়েছে তা নয়, গানগুলির রচনা, গঠনরীতি এবং স্বর ও ছন্দের এমন অসাধারণ সমন্বয় সাধিত হয়েছে তা স্বয়ংসম্পূর্ণ গান হিসেবে সার্থকতা লাভ করেছে। নাটকের বাইরে স্বতন্ত্র সঙ্গীত হিসাবে গানগুলি তাৎপর্যপূর্ণ ও মহিমামণ্ডিত। রাগ ও তালের প্রয়োগ। দ্বিজেন্দ্রলাল রায়ের গানে রাগের মিশ্রণ বহুল পরিমাণে থাকলেও তা অভিজাত সঙ্গীতের ধারাই বহন করে। রাগ প্রয়োগের ক্ষেত্রে তিনি যেমন ইমন, ভৈরব, ভৈরবী, বাগেশ্রী, জয়জয়ন্তী, খাম্বাজ, কাফি, ভীমপলশ্রী, ভূপালী, বেহাগ, আশাবরী, পুরবী, পিলু প্রভৃতি প্রচলিত প্রায় সকল রাগই ব্যবহার করেছেন। তাল প্রয়োগের ক্ষেত্রেও তিনি দাদরা, কাহারবা, তেওড়া, যত, ত্রিতাল, একতাল, ঝাঁপতাল, চৌতাল, মধ্যমান, ধামার, তেওট, পোস্তা প্রভৃতি সকল শ্রেণীর লঘু ও উচ্চাঙ্গ প্রকৃতির তাল ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথের গান যেমন ধ্রুপদের সুস্থির প্রতিমা, দ্বিজেন্দ্রলালের গানে রয়েছে তেমনি খেয়ালের বিচিত্র বিলাস। পুত্রকন্যা। দ্বিজেন্দ্রলালের এক পুত্র ও এক কন্যা ছিল। পুত্র স্বনামধন্য দিলীপ কুমার রায় প্রকৃতই পিতার ঐতিহ্যের যোগ্যতম উত্তরাধিকারী ছিলেন এবং কন্যার নাম মায়াদেবী। প্রয়াণ। প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল তাঁর জীবন মঞ্চের নাট্য সমাধা করে 1913 খ্রিস্টাব্দের 17 মে (বাংলা 3 জ্যৈষ্ঠ 1320) পরলোকের রঙ্গমঞ্চে আবির্ভূত হন। উপসংহার। দ্বিজেন্দ্রলাল ছিলেন বিরল প্রতিভার অধিকারী। তিনি মাত্র 50 বছর জীবিত ছিলেন। এই স্বল্প জীবদ্দশায় তিনি একদিকে যেমন ইংরেজ অধীনে চাকরি নিয়ে সরকারের বিরুদ্ধে মসি ধারণ করার ফলে তাঁর 17 বছরে চাকরি জীবনে 22 বার বদলি হওয়ার নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হয়, অন্যদিকে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু তথা বাঙালির নানা রকম দুর্নীতি ও ভণ্ডামির মুখোশ খুলে দেওয়ায় অশেষ সামাজিক যন্ত্রণা ভোগ করতে হয়। ইংরেজদের অধীনে চাকরি করার জন্য তার প্রকাশিত লেখার বহু গুণ লেখা পুড়িয়ে ফেলতে হয়। সে খবর কজনই বা রাখে। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে। পেজ 91 এখানে শেষ করলাম।